শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে কিরসা পাটিসাপটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পিঠা, কিরসা পাটিসাপটা। আর এই পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি শুকনো চালের গুঁড়া 1 কাপ, আর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। যতটুকু চালের গুঁড়া নেবেন তার অর্ধেক ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আর এই পাউডার দুধটা দিলে দেখবেন পাটিসাপটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি বাড়িও না, এরকম করে তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় একটু পাতলা মনে হতে পারে, কিন্তু রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি ডেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এদিক দিয়ে একটা প্যানে আমি নিয়েছি লিকুইড দুধ 2 কাপ। আর এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে কিরসা আরও বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আপনারা যদি কিরসার পরিমাণ বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর এখানে পাউডার দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু কিরসাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে একবারে প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি কিরসাটা তৈরি করে নিচ্ছি। দুধটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এটা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু তেল দিলে খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে তৈরি করে নিতে। কিরসাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। গুড়টা আমি গ্রেট করে নিয়েছি যাতে খুব সহজে গলে যায়। এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখবেন গুড়টা যখন গলে যাবে তখন কিরসাটা আরও একটু নরম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখবেন গুড়টা খুব সুন্দর করে গলে কিরসাটা একবারে স্মুথ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিরসাটা কত বেশি সুন্দর হয়েছে। আর এই কিরসাটা কিন্তু অনেক বেশি টাইট করা যাবে না। এখন আমি কিরসাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে গেলে দেখবেন কিরসাটা আর একটু শক্ত হয়ে যাবে। আর এই দিক দিয়ে রেস্টে রেখে দেওয়া ব্যাটারটা দেখেন এরকম হয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে। এর চেয়ে বেশি পাতলা হতে হবে, এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কিন্তু পাটিসাপটাগুলো সুন্দর হবে না। এখন আমি এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই ব্যাটারের মধ্যে ফ্রুটস কালার মিশিয়ে নেব। আপনারা চাইলে এমনিও সাদা সাদা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প একটু ফ্রুটস কালার মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে যেই কালারটাই থাকে ওটা দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা বোতল নিয়েছি, বোতলের ক্যাপটা এরকম একটা ছিদ্র করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। আর এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে আমি ফ্রুটস কালার মিশিয়েছিলাম ব্যাটারটা অল্প অল্প দিয়ে এরকম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ওই সাদা ব্যাটারটা আমি 1.5 চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখবেন পাটিসাপটাটা অনেক বেশি মোটা হয়ে যাবে। পরিমাণ করে দিতে হবে। এখন আমি প্যানের মধ্যে চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে প্যানের হাতল ধরে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে পারেন। 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন পাটিসাপটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিরসাটা এক সাইড দিকে দিতে হবে, মাঝ বরাবর দেওয়া যাবে না। এক সাইড দিয়ে তারপর এক পাশ থেকে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে।
আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি। এখন আমি পাটিসাপটাটা এপিট ওপিট করে কিছুক্ষণ সেঁকে নেব। খুব বেশি সময় ধরে সেঁকে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পাটিসাপটাটা অনেক বেশি পাতলা, সেজন্য অল্প সময়ের মধ্যেই পাটিসাপটাটা হয়ে যাবে। এখন আমি পাটিসাপটাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও প্যানের মধ্যে অল্প একটু তেল একটা টিস্যু অথবা কাপড়ের মধ্যে লাগিয়ে খুব সুন্দর করে মুছে দিতে হবে। অতিরিক্ত তেল প্যানের মধ্যে লেগে থাকলে দেখবেন পাটিসাপটাটা অমসৃণ হবে, দেখতে ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর খুব সুন্দর করে মুছে দিতে হবে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালারিং ব্যাটার। আমি অল্প অল্প ব্যাটার ছড়িয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি উপরে সাদা ব্যাটারটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। 5 থেকে 6 সেকেন্ডের পর দেখবেন কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো ব্যাটার পাটিসাপটার উপরে দিয়ে খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে এক পাশ থেকে এরকম করে ফোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু বোঝানোর কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা যে না পারে তৈরি করতে সেও পারবে একবার দেখলেই। এখন আমি কিছুক্ষণ এপিট ওপিট করে সেঁকে নেব। এখন আমি পাটিসাপটাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন এরই মধ্যে আমি অনেকগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি একটা পাটিসাপটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ভিতরে কত বেশি সুন্দর। শুধু যে ভিতরে সুন্দর তা কিন্তু নয়, এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সকলেই কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।